খাওয়ার সময় বা আজানের সময় সালামের উত্তর দেওয়া জায়েজ আছে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়াতে অসুবিধা নেই, এতটুকুতে কোনো অসুবিধা নাই। আপনি খাওয়ার ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেকে বলে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা এই কথা? বলে যে খাওয়া আর কিসে সমান? নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো জাল হাদিস। কোরআন হাদিসে কোথাও খাওয়ারে নামাজ পড়ার সাথে তুলনা করা হয় না। খাওয়া আর নামাজ পড়া যদি সমান হয় তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে, খাইতে রুকু করতে হবে, খাইতে খাইতে সিজদা যাইতে হবে নামাজের মতো করে। আবার নামাজ জন্য যেরকম উজু করছেন খাওয়ার জন্য উজু করতে হবে, যদি খাওয়ার নামাজ পড়া সমান হয়। এটা তাহলে বোঝা গেল ভুয়া জিনিস, ভিত্তিহীন জিনিস। খাওয়ার মধ্যে দরকারি এক দুটা কথা বলা যাবে, একদম খাইতে খাইতে সারাক্ষণ বক 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 করতে থাকে সেটা আবার উচিত না, খাওয়ার আদবের খেলাফ। একটু সালাম দিলে বা সালামের জবাব দিলেন তাতে অসুবিধা নাই। তবে বাহির থেকে কেউ আসলে যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন। বেচারা যদি গাবুস গুবুস খাইতেছে, দেখেন অনেক ক্ষুধার্ত, সালাম দিলে এই মুহূর্তে গলা টলা বাঁধতে পারে বেচারা উত্তর দিকে, তাহলে সালাম দিবেন না, এই টাইমে অপেক্ষা করবেন। কেউ দিয়ে দিছে, আপনি খাচ্ছেন, ফাঁক দিয়ে জবাব দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া করা যাবে কিনা? উত্তর হলো আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব, ওই সময় সালাম না, আজানের জবাব দিতে হবে। এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে, আজান চলতেছে, তিনিও সালামের জবাব দিবেন, যার কাছে দেখা করতে আসছে তিনিও সালামের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজান শেষ, জবাব দেয়া শেষ, এবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালামু আলাইকুম বলে দিছে, আপনি কি করবেন? ওই আজানের জবাবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন একটা বলতেছে, ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কতটুকু সময় লাগবে, কয়টা সেকেন্ড লাগবে বলে ফেলবেন। আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে, তাহলে আজানের জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহিহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগবি মাসআলা আমাদের দেশে গ্রাম অঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই। স্বামীর দিকে তাকাইলে মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবে, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে। স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণ আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নেই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণ আছে আল্লাহর রহমতে। ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ, এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে অন্যের দিকে দেখলে, আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে।